তো গাইস, এই ডিসিশনটা নেওয়াটা কিন্তু ইজি না, খুবই টাফ। কারণ যারা শুধুমাত্র টাকা পয়সার পেছনে ছুটে বেড়ায় তারা কিন্তু এই ডিসিশনটা নেওয়ার সাহসী পাবে না, সাহসী গড়ে তুলতে পারবে না। ইয়েস। তো এই যে সিরিয়াল থেকে সিনেমাতে পা দেয়া, ছোট পর্দা থেকে বড় পর্দার দুনিয়াতে পা দেয়া, এটা কিন্তু খুবই একটা টাফ টাফ ডিসিশন। কারণ দেখো, আমরা অনেক আর্টিস্টদেরই মুখে শুনে এসেছি যে বড় পর্দার থেকে কিন্তু ছোট পর্দায় আর্নিং বেশি। এটা তুমি বাংলার ক্ষেত্রে বলো বা আমাদের হিন্দির ক্ষেত্রে বলো, মানে টলিউড বলিউড হোয়াট এভার, ছোটো পর্দায় কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে আর্নিং বেশি হয়। ঠিক আছে, যেহেতু এখানে কাজটা অনেক দিনের থাকে। লাইক তোমার একটা সিরিয়াল যদি তুমি জয়েন করো, কোনো সিরিয়ালে যদি তুমি কাস্ট হও, অন্তত তোমার 1 বছরের কাজ তো বাঁধা। মানে তুমি যদি হিরো বা হিরোইন হিসাবে যদি কাস্ট হও, সেখানে 1 বছরের কাজ তোমার রেগুলার বেসিসে বাঁধা আছে। আর সেখানে পার ডে পারিশ্রমিকটাও মোটামুটি ভালো থাকে। হ্যাঁ, কাজটা হয়তো একটু বেশি থাকে, কিন্তু ফিস বা পারিশ্রমিক কিন্তু অনেকটাই, মানে সিনেমার তুলনায় একটু বেশি। তো এবার সবাই কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই যে হিরো বা হিরোইন কোনো টিভি সিরিয়াল করে মোটামুটি একটা পপুলারিটি গেন করে নেয়, তাদের টাকা পয়সা তো নেক্সট লেভেল তারা কামায়, ইভেন খ্যাতিও কামায়। তো তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কেউ বড় পর্দায় মানে নামতে চায় না, বা বড় পর্দার জন্য কোনো স্টেপ নিতে চায় না। এই স্বপ্নটা তারা দেখতে ভুলে যায় যে হ্যাঁ, আমরা বড় পর্দাতেও কিছু করতে পারি, আমরা এখান থেকে বেরিয়ে অন্য কিছু ট্রাই করতে পারি, কিছু বড় জিনিস। সেই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই ট্রাই করে না। বাট কিছু 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 আর্টিস্ট এমন আছে যারা টাকা পয়সাটাকে তো ম্যাটার করে তাদের কাছে, বাট একটা সার্টেন অ্যামাউন্ট অবধি, একটা সার্টেন টাইম অবধি। তারপরে কিন্তু তারা কিছু বড় অ্যাচিভ করতে চায়। তারা কিন্তু তারপর তাদের যে অ্যাক্টিং স্কিলটা, তারা তারা সেটাকে পরীক্ষা করে দেখতে চায় যে ভাই, আমি কি বড় পর্দাতেও কিছু করতে পারবো, নাকি আমি খালি ছোট পর্দাতেই সীমিত হয়ে রয়ে যাব। এরকম কিছু আর্টিস্ট আছে যারা ট্রু আর্টিস্ট, তারা কিছু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, তারা ওই ছোটো পর্দাতেই পড়ে থাকতে ভালোবাসে না। তারই মধ্যে হচ্ছে সৌমিত্রিষা। অদ্রিতকেও আমি ধরতে পারি, কারণ অদ্রিত কিন্তু সিনেমা থেকে ছোটো পর্দায় এসেছে। বাট সৌমিত্রিষা যেহেতু ছোটো পর্দায় একটা ভালো নাম করে নিয়েছিল, তার পারিশ্রমিকও প্রচুর ছিল। ইভেন মিঠাই শেষ হওয়ার পরেও কিন্তু সে চাইলেই অন্য সিরিয়ালে জয়েন করতেই পারতো, যেহেতু তার খ্যাতি অন্য লেভেলেই ছিল। সে যে কোনো সিরিয়াল চুটকি বাজারে পেয়ে যেত, ঠিক আছে। তবুও কিন্তু সে ফিল্মের দুনিয়ায় কনসেন্ট্রেট করলো, সে বড় পর্দায় কনসেন্ট্রেট করলো, সে কিছু এক্সপেরিমেন্ট করতে চাইলো সে নিজের সাথে, সে নিজের অ্যাক্টিং স্কিলের সাথে, নিজের দক্ষতার সাথে সে নিজেকে আরও বড় করে মেলে ধরলো। তো এটা কিন্তু সবাই পারে না। যে ছোটো পর্দায় খ্যাতি পেয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি সে কিন্তু আবার হয়তো নেক্সট একটা সিরিয়াল করে নিল। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, কারণ এখানে টাকাটাও যেমন আছে, আর একটা তো তুমি একটা পপুলারিটি তো গেন করেই নিয়েছো, খ্যাতি তো তুমি অর্জন করেইছো, টাকা পয়সা তুমি পাচ্ছ, তুমি কেন এক্সপেরিমেন্ট করতে যাবে, তাই না? বা বড় পর্দায় গিয়ে কেন তুমি এত হেডেক নিতে যাবে? সেখানে গেলেও তো একটা আলাদা আলাদা লেভেলের প্রিপারেশন থাকে, একটা হেডেক থাকে, একটা কনফিডেন্ট লাগে না বড় পর্দায় কাজ করতে গেলে। ছোটো পর্দার থেকে তো বেশি অবশ্যই লাগবে সেখানে, তাই না? এবার একটা নতুন ওয়ার্ল্ড, সে সম্বন্ধে একটা নতুন দুনিয়া তাদের জন্য। তো এই রিস্কটা কিন্তু সবাই নিতে পারে না, যেটা ট্রু আর্টিস্টরা নিতে পারে, যেটা যারা যারা শুধুমাত্র টাকাকে না, আর্টটাকে খুব ভালোবাসে। তারা তাদের আর্টটাকে এক্সপ্যান্ড করতে চায়, আরও বড় লেভেলে নিয়ে যেতে চায়, আরও বেশি সংখ্যক দর্শকের কাছে নিজের আর্টটাকে পৌঁছে দিতে চায়, বা নিজের দক্ষতা স্কিলের সাথে আরও এক্সপেরিমেন্ট করতে চায়। তারাই একমাত্র কিন্তু এই রিস্কটা নিতে পারে, যেটা সৌমি বা ধরো অদ্রিত নিচ্ছে। দেখো, অদ্রিতকেও কিন্তু এই লিস্ট থেকে বাইরে রাখলে হবে না। যদিও সে সিনেমা থেকে সিরিয়ালে এসেছে, যেহেতু তার সিনেমাগুলো স্টার্টিংয়ে চলেনি, সেই কারণে তাকে সিরিয়ালের দুনিয়ায় আসতে হয়েছে, সিরিয়ালের জগতে আসতে হয়েছে। বাট তবুও অদ্রিত যে খ্যাতিটা পেয়ে গেছিলো সিরিয়ালের জগতে, সে কিন্তু চাইলেই নেক্সট আরও একটা সিরিয়াল করতেই পারতো।
বাট না, সে কিন্তু এই খ্যাতিটাকে এবারে ক্যাশ করতে চলেছে বড় পর্দায়। সে এই জিনিসটার কিন্তু একটা এই জিনিসটাকে কিন্তু একটু ভালো করে ইউজ করতে চাইছে। সেও কিন্তু একটা রিস্ক নিয়েছে, সে কিন্তু আবারও বড় পর্দায় ফিরতে চেয়েছে। ঠিক আছে, তার কাজ চলে গেছে, যে টাকাও কামিয়েছে। তোমরা তো বিশ্বাস করবে না, ভালো টাকা আছে কিন্তু সিরিয়ালে, ভালো টাকা আছে। অন্তত আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত টাকা পায় আর কি কোনো হিরো বা হিরোইন, তার থেকে সিরিয়ালে কিন্তু অনেকই টাকা আছে, অনেক টাকা আছে। বিশ্বাস করো তোমরা, অনেক টাকা আছে। তো অদ্রিত চাইলে কিন্তু সিরিয়ালই কন্টিনিউ করতে পারতো, যেহেতু সেও একটা ভালো লেভেলের খ্যাতি অর্জন করে নিয়েছিল। সে চাইলেই অন্য সিরিয়ালে ভালো ফেস, ভালো পারিশ্রমিক নিয়ে আবার একটা হিরোর চরিত্র প্লে করতে পারতো, কিন্তু না, সে কিন্তু রিস্ক নিয়েছে। সে রিস্ক নিয়ে আবারও সিনেমার জগতে পা দিয়েছে। এগুলো কিন্তু ট্রু আর্টিস্টরাই করতে পারে। শুধুমাত্র টাকার পিছনে ছুটলে এগুলো মোটেও তারা পারবে না। বাকি এদের মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি স্কিল আছে, এদের মধ্যে সেই ব্যাপারটা আছে যেটা বড় পর্দাতেও ওয়ার্ক করে যেতে পারে। সক্ষম তারা যদি একটু ঠিকঠাক স্ক্রিপ্ট সিলেক্ট করে, তাদেরকে যদি কোনো ভালো ডিরেক্টর ভালোভাবে কাজ বার করে নিতে পারে, এরাও কিন্তু ম্যাজিক দেখাতে পারবে। এদের মধ্যে সেই স্কিলটা আছে, কিন্তু সেই এক্সট্রা স্কিলটা কিন্তু এদের মধ্যে প্রেজেন্ট আছে। তো এটাই বলার ছিল যে এরা কিন্তু চাইলেই সিরিয়াল করতে পারতো। এরা কিন্তু চাইলেই আরও একটা নতুন সিরিয়াল জয়েন করে সেখানে হয়তো আরও বেশি পারিশ্রমিক চার্জ করতে পারতো, চাইলেই পারতো। বাট না, এরা কিন্তু এক্সপেরিমেন্ট করছে, এরা কিন্তু একটা ব্রেক নিয়ে নিল, এরা কিন্তু একটা রিস্ক নিল এদের ক্যারিয়ারের মধ্যে। এদের ক্যারিয়ারের সাথে একটা রিস্কি গেম খেলছে কিন্তু এরা। তো এগুলোকে ভাই আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার। এদের এই সাহসিকতাটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার, যে হ্যাঁ, তোমরা তো চাইলেই পারতে, তোমরা সেই খ্যাতিটা অর্জন করে নিয়েছিলে, তোমরা চাইলেই এখানেই তোমরা টিকে যেতে পারতে। কিন্তু না, তোমরা যে রিস্কটা নিয়ে বড় পর্দায় গেছো, বা বড় পর্দা কিন্তু একটা খুব বড় রিস্ক। তুমি যে সিরিয়ালে খ্যাতি অর্জন করে নিয়েছো বলে তোমার সিরিয়াল চলে গেছে, বা তুমি সিরিয়ালে তোমার ঝান্ডা তুমি লহরে দিয়েছো বলে যে তুমি বড় পর্দাতেও সাকসেস পেয়ে যাবে, এটা কিন্তু না, খুব বড় একটা রিস্ক। এবার আমরা দেখেছি তো বেশ কিছু সিরিয়াল আর্টিস্ট আগেও এক্সপেরিমেন্ট করেছিল, তারাও কিন্তু বড় পর্দায় গিয়ে কিন্তু সেই সাকসেসটা পায়নি, অনেককেই আমরা দেখেছি। তো এটা খুব বড় রিস্ক, আর এদের এই রিস্কটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অ্যান্ড আই হোপ এরা যেন সাকসেস পায় ফিল্মের দুনিয়ায়। দেখো, সৌমিত্রীর সাথে একটা সাকসেস পেয়ে গেছে প্রধানের মাধ্যমে, অদ্রিত যেন পাগল প্রেমীর মাধ্যমে একটা সাকসেস পেয়ে যায়। দেন 10ই জুনে যেন সৌমিত্রী সহ একটা মোটামুটি ভালো সাকসেস পায়। আর আমি একটা ইন্টারভিউ দেখছিলাম জিতু কামালের, মানে যে সত্যজিৎ রায়ের বায়োপিকটা করলো। জিতু কামালও তো প্রচুর সিরিয়াল করেছে, তাই না? সেও তো পারলে টিকে যেতেই পারতো সিরিয়ালে, সেও কিন্তু ভাই একটা রিস্ক নিয়েছে। তার একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে সে বলছিল তার কাছে দিনের পর দিন হয়তো কাজ নেই, 5-6 মাস কাজ নেই, সে চাইলেই একটা সিরিয়াল করতেই পারতো। তার কাছে কিন্তু অফারের কোনো কমি নেই, চাইলেই পারতো। আর এখন তো সে পাবেই, যেহেতু সত্যজিৎ রায়ের যে বায়োপিকটা প্রচণ্ড মাত্রায় দর্শক পছন্দ করেছে, হিট হয়েছে, তো সে চাইলেই কিন্তু অফার পেয়ে যাবে সিরিয়ালের। বাট না, সে কাজ নেই, সে কিন্তু তার ক্রাফটের ওপরে কাজ করছে, সে তার স্কিলের ওপরে কাজ করছে, সে নিজেকে আরও আপগ্রেড করছে অন্যান্য সিনেমার জগতে নিজেকে আরও ভালো করে মেলে ধরার জন্য। সে কিন্তু সিরিয়ালে ব্যাক করছে না, সে নিজের ট্যালেন্টের সাথে এক্সপেরিমেন্ট করতে চায়, সে তার আর্টিস্টিক যে সত্তাটা সেটাকে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে চায়। তো এটা দেখে বেশ ভালো লাগে। তো এখানে আমি তার সৌমিকও বেস্ট অফ লাক জানাবো তাদের এই সিনেমা জগতের ক্যারিয়ারটার জন্য, তারা যেন সিনেমার জগতে খুব খুব নাম করতে পারে, আর অদ্রির যেন আবার সিনেমার জগতে কাম ব্যাক করে নিতে পারে পাগল প্রেমী থ্রু। এটাই আমি চাইবো, ঠিক আছে? এটাই আমার বেস্ট বিশেষ তাদের সাথে। বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।